প্রশ্ন আসছে তন্ময়দা, একাধিক জায়গায় বিজেপি ইনঅ্যাক্টিভ, তারা ভারতের রাজনীতির কথা ভাবে না, বরঞ্চ ল্যাটার ভারতীয়দের কথাও তারা ভাবে না। পাশাপাশি ট্রাম্পের দালাল সঙ্গে কংগ্রেসের সময় যদি কোনো দুষ্কৃতী হামলা বা কোনো আপনার জঙ্গি তৎপরতা হতো, কংগ্রেস প্রোঅ্যাক্টিভ ছিল, বিজেপি সেই অর্থে প্রোঅ্যাক্টিভ নয়, যেটা শক্তিদাও বলছেন। এখন কি বলবেন শক্তিদার মতামতের ভিত্তিতে? একটু সময় পরে আজিজুলদার কাছ থেকে আবার লেটেস্ট ট্রেন্ড নেব, ঠিক এই মুহূর্তে কি অবস্থা? কংগ্রেসের সব সময় রাগ হচ্ছে আরএসএস এর উপর। আচ্ছা, আর ভারতীয় জনসংঘের জন্ম হচ্ছে 1951 সালে, আর আরএসএস কোনো রাজনৈতিক সংগঠনই ছিল না। আরএসএস কোনো রাজনৈতিক কোনো ইলেকশনে কন্টেস্টও করেনি। তো ওনাদের রাগ হচ্ছে আরএসএস। আচ্ছা, আরএসএস যদি এত খারাপ হয়, তাহলে নেহেরু কেন 1962 সালে আরএসএস কে ওই 26 জানুয়ারির প্যারেডে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আরএসএস সেখানে করেছিলেন? আজকে মহাত্মা গান্ধী আরএসএস কে প্রশংসা করেছেন শাখায় গিয়ে। তারা তো রাজনৈতিক সংগঠনই নন। আচ্ছা, এইটা কংগ্রেস বলে থাকে, কারণ তারা আরএসএস কে কখনো সঙ্গে পায়নি। এক সময় গোলওয়ার্কার জিকে ওই সর্দার প্যাটেল চিঠি লিখে বলেছিলেন যে আরএসএস যদি তাদের সাথে যুক্ত হতে পারে তাহলে ভালো হবে, তো সেটা হয়নি কখনো। সেই জন্যে অনেকটা আঙ্গুর ফল টকের মতন আরএসএস কে কখনো পায়নি, তাদের দুঃখ রয়ে গেছে। এরপর আরেকটা বলি সন্ত্রাসবাদ নিয়ে। দেখুন, সন্ত্রাসবাদ স্বাধীনতার পর থেকে মূলত হয়েছে কাশ্মীরে, আপনি যেটা জানেন তো, আর রেস্ট অফ দ্য কান্ট্রিতে যাওয়া হয়েছে অধিকাংশ হয়েছে এই কংগ্রেসের সময়। আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, আজকে কাশ্মীরে 80% সন্ত্রাসবাদী কার্যকলাপ কমেছে, সেটা তথ্য বলছে। আর এই সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে কারণ কংগ্রেস ওই পিওকে জন্ম দিয়েছে। আজকে পিওকে জন্ম দেওয়ার জন্মদাতা হচ্ছে এই কংগ্রেস সরকার, যার জন্য সন্ত্রাসবাদ ওখানে ঢুকিয়েছে। এই কংগ্রেস সরকার আজকে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেখানে নাকি আরেকটা প্রধানমন্ত্রী হবে, আরেকটা ফ্ল্যাগ থাকবে, আরেকটা আইন থাকবে। সেইটাও 370 হাঁটানোর পরে এই বিজেপি সরকার করেছে, তাদেরকে ইউনিফাই করেছে। আর তারপরে আপনি বলছেন যে আজকে আপনি দেবাশিস, আপনি বলতে পারবেন যে এই বেশি দূর যেতে হবে না, 2014 থেকে 2025 এই 11 বছরে কাশ্মীরের বাইরে কটা বড় বড় জঙ্গি কার্যকলাপ হয়েছে? আর আপনাকে আমি যদি এখন জিজ্ঞাসা করি 2004 থেকে 2014 এই ইউপিএর সময় কতগুলো হয়েছে, আপনি এখনই বলবেন যে মুম্বাই ব্লাস্ট, ও আহমেদাবাদ ব্লাস্ট হচ্ছে, তারপরে বারাণসী বোম ব্লাস্ট, তারপরে শামসুদা এক্সপ্রেস ব্লাস্ট হচ্ছে, মালিগাঁও ব্লাস্ট, একের পর এক বলে যাবেন। আপনি আমাকে বলে দিতে হবে না বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ ব্লাস্টটা বাদ গেল, আমি বলছি একের পর এক বলে যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কারণ কংগ্রেস যদি একটা জঙ্গি কার্যকলাপ হতো, পাকিস্তানের সাথে নিজেরাও পাকিস্তান হাসতো আর কংগ্রেস কাঁদতো। কারণ কংগ্রেস আপনি দেখুন মুম্বাইয়ের পরে কংগ্রেস কি করেছিল? এই কংগ্রেস শুধু না, কংগ্রেস, তৃণমূল, বাম সবাই তো ইউপিএ জোটে ছিল। সবাই অনেক চেষ্টা করে বড় বড় ডসিয়ার বানিয়েছে। এই দেখো আমাদের দেশে এত ক্ষতি হয়েছে, এই দেখো এই জঙ্গিরা ছিল, এই আমাদের কাছে এভিডেন্স আছে, পাকিস্তানে পাঠিয়েছে। পাকিস্তান সেগুলো টিস্যু পেপার হিসেবে ওই টয়লেটে ব্যবহার করেছে, আর কংগ্রেস চুপ করে থেকেছে, কংগ্রেস আর কিছু করেনি। এই ইউপিএ সরকার। মোদিজি ওই একের পর এক ওই বালাকোট বলো, সার্জিক্যাল স্ট্রাইক বলো, অপারেশন সিঁদুর বলো, এমন জবাব দিয়েছে আজকে পাকিস্তান মোদিজির নাম শুনলে কাঁপতে থাকে পা। বেশ, আমি আজিজুলদার কাছে আসবো। অবশ্যই মোদিজি